গাজীপুর শিল্প শহর। ভারী ও প্রযুক্তি নির্ভর শিল্পের পাশাপাশি এখানে এখনও ক্ষুদ্র ও কুটির শিল্প টিকে আছে। কোনো কোনো কুটির শিল্প সময়ের তালে চলতে গিয়ে রূপ নকশা পাল্টিয়েছে। কালীগঞ্জের বীরতুল গ্রাম দোলনার গ্রাম নামেই পরিচিত ছিল। বাঁশ বেতের দোলনা তৈরি হতো। এখন এই গ্রামের ঘরে ঘরে তৈরি হয় সুতোর তৈরি দোলনা। দেশ ছাড়িয়ে এখন বিদেশের বাজারও ধরেছে বীরতুল গ্রামের দোলনা। একটা দোলনা করতে আপনাদের কতদিন সময় লাগে? এই দোলনাটা আমি একদিনে করতে পারি। একদিনে করতে পারেন? বাহ। এইখানে কতগুলি দোলনা হয় প্রতিদিন? প্রতিদিন 15 থেকে 20টা। একটা দোলনা যে আপনি এই যে করেন তাতে আপনাকে কত টাকা আপনি পান? এটার মজুরি দিব 1400। তাহলে আপনার এখন মাসে আয় কত? 30 থেকে 35 হাজার টাকা। 30 থেকে 35,000 টাকা। বেশিরভাগ কি মহিলারাই কাজ করে? এই হ্যাঁ, মহিলারা করে, পুরুষরাও করে, যেমন পুরুষরা কম করে আর কি। মহিলারাই বেশি করে। তাহলে তো এই আপনাদের গ্রামের মহিলারা ভালোই আছে, তাদের আয় রোজগার ভালোই। মোটামুটি ভালোই। আপনি শুধু গদির কাজই করেন? হ্যাঁ, গদির কাজই করি। তো ডেইলি মানে প্রতিদিন কটা গদি করতে পারেন? প্রতিদিন 60-70টা গরম যা 60-70 করতে পারেন। তো একটা গদিতে কত মজুরি কত আপনার? আমার তো বেতন হিসাবে। ও, বেতন হিসাবে। আচ্ছা আচ্ছা। কোন গ্রামে আপনার? আমার হলো 30 সাল বাড়ি ময়মনসিংহ। ও, ময়মনসিংহ থেকে এখানে কাজ করতে আসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার পরিবারে কতজন আসছেন এখানে? 5 জন। 5 জন এখানে চলে আসছেন? ত্রিশাল থেকে কেন চলে আসছেন? ত্রিশালে কাজ পান নাই? না, কাজকর্ম লাইগা দেখে তো এই জায়গায় আইছি। তাই 5 জন পুরো পরিবারের আপনার আয় রোজগার কত এখানে? 45,000। এই টাকা দিয়ে কি করতেছেন? আবার ত্রিশালে ঘর দিলাম, বাড়ি কিছু করলাম এই জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানে দোলনার কাজটা কবে থেকে শুরু হয়? 10-12 বছর আগে থেকে বেতের বা বাঁশের দোলনাগুলো তৈরি হতো আর কি। তারপর এখন আর বেত আর বাঁশের দোলনা তৈরি হয় না? এগুলো আমরা সুতা দিয়ে, এখানে রড দেওয়া আছে, আর এগুলো কাঁচা মালটা হলো সুতা। সুতা তো এখানে তৈরি, সুতা আপনারা কিনে সুতাটা নিয়ে আমরা আসেন? নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসি। কিনে নিয়ে আসেন। জি, তা এই গ্রামে কতগুলো ঘরে এরকম দোলনার তৈরি হয়? প্রায় 250 থেকে 300 ঘর হবে, সবার ঘরে ঘরে আছে। তা কি পরিমাণ দোলনা তৈরি করেন আপনারা? আমার যেমন প্রতি মাসে 500 থেকে 600 পিস আমার প্রোডাকশন আছে। 500 থেকে 600 পিস এটা সারা দেশে আপনারা ছড়িয়ে দেন? হ্যাঁ, এটা ঢাকা সহ সারা দেশে যায়। এখন এবার বাইরেও আমরা দিচ্ছি, বাইরে যে বিড়ালের দোলনাগুলো দিচ্ছি এখন, যেমন কারণাতে আমি করছি, এখন আর নতুন করে অর্ডার আসছে, ওগুলো আবার করবো এখন। এইখানে যে কি পরিমাণ শ্রমিক এর সঙ্গে জড়িত? 130 থেকে 40 জন আছে আমার এখন এখানে কাজ করেন এরকম আর কি। অনলাইনের যে বিক্রি করেন সেই টাকাটা কিভাবে লেনদেন করেন আপনারা? অনলাইনে পেমেন্টটা আমাদের যে ব্যাংকেও আসে, বিকাশও আসে, আর হলো আমরা অফলাইনে করলে তো ওটা ক্রেডিটে দিয়ে দেয় বা ব্যাংকেও দেয়। বিকাশে পেমেন্টটা বেশি হয় আর কি আমাদের অনলাইনে। জি জি। পাঞ্জরা গ্রামে হাঁটছিলাম। উঠোনে উকি দিয়ে খোঁজ করছিলাম শিকাতরির ঘর। পাঞ্জরা সুখপাড়া গ্রামের খ্যাতি আছে শিকাতরির জন্য। এখানেও শিকাতরির উপকরণে বদল এসেছে। পাটের তৈরি শিকার বদলে তৈরি হচ্ছে সুতোয় তৈরি শিকা। আলাদা করে কোনো কারখানা নেই। গ্রামের মেয়েরা ঘরের প্রাত্যহিক কাজের অবসরে ঘরের দাওয়া বা উঠোনে বসে শিকা তৈরি করেন, কখনো একা, কখনো দল বেঁধে, গল্পে গল্পে। কি নাম দিদি আপনার? চম্পা দাস। চম্পা দাস। তা আপনি এই পাটের এই শিকার কাজ কতদিন যাবত করেন? 2 বছর ধরে। 2 বছর ধরে। আগে কি কাজ করতেন? আগে কিছু কাজ করতাম না, মানে ঘরের কাজ করতাম, মানে আজেরা বসে থাকতাম তো এই কারণে শিকা হয়েছে। তা এখন প্রতিদিন কতটা শিকার করেন আপনি? এটা ঠিক নাই,
6টা করতে পারি 10টা করতে পারি। মজুরিটা কিভাবে আসে? মজুরিটা আপনার সিয়া বুঝে আসে। হ্যাঁ, যেমন সিয়ায় মনে করেন 6টিও আছে, 7টিও আছে, 8টিও আছে, মানে সিয়া বুঝে দাম দেয়। কীরকম পান ধরেন মাসে ধারণা? মাসে 7,000 টাকা মতন পারে। 7,000 টাকা পড়ে। কখন কখন বানাতে বসেন? সকালে কাজ করার পরে কতক্ষণ বানাই, আবার দুপুরে কাজ করে, আবার বিকেলে একটু বানাই, রাত্রে একটু, এরকম করে। ও মানে দিনে যখন একটু অবসর পান সময় পাই যখন তখনই বানাই। মাসে কত আসে? 4-5 হাজারের মতো হয়। স্বামীরা কি কাজ করে? আমার স্বামী রেস্টুরেন্টে কাজ করে। রেস্টুরেন্টে কাজ করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।